ভারতের সুপ্রিম কোর্টে যখন আরজি করের নারী চিকিৎসক হত্যা মামলার দ্বিতীয় শুনানি চলছে, তখনও মমতার পদত্যাগের দাবিতে রাজপথে ক্ষমতাসীন বিজেপি। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রমাণ লোপাট, ময়নাতদন্তে বাধা দেয়া, অপরাধ স্থল সুরক্ষিত রাখতে ব্যর্থ হওয়া সহ গাফিলতির লম্বা ফিরিস্তি অন্যান্য বিরোধী দলেরও। এদিন আরজিকর কাণ্ডের জেরে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের ডাক দেয় রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ব্যারিকেড ভেঙে ভবনটির সামনে আগানোর চেষ্টা করলে বিজেপি কর্মী সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এ সময় রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। পুরো এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্বাস্থ্য ভবনে যাচ্ছিলাম, আমাদের পুলিশ এখানে আটক করে নিয়ে যাচ্ছে। আমাদের সাথে বিরোধী দলনেতাকে অ্যারেস্ট করেছে, শ্রমিক বর্চসকে অ্যারেস্ট করেছে এবং অনেক বঙ্গীয় নেতাদের অ্যারেস্ট করেছে। গদি বাঁচাতে নতুন করে আর কি করতে যাচ্ছেন মমতা, এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ধর্ষকদের কঠোর শাস্তি দেয়া সহ নারীদের সুরক্ষা নিশ্চিতে কেন্দ্রের সহায়তা চেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা কিংবা ভোট ব্যাংক কোনোটাই বিজেপি বা কংগ্রেসের জন্য সুখকর ছিল না। আরজিকর কাণ্ডের জেরে মমতার বিরুদ্ধে তাই একাট্টা বিরোধীরা। তদন্তে সিবিআইকে সহযোগিতা না করে তাদের ওপরেই দোষ চাপানো, নিজেই নিজের বিরুদ্ধে রাস্তায় নামা, অধ্যক্ষ অদল বদলের রাজনীতি, প্রায় প্রত্যেকটি ইস্যুতে মমতাকে পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। 14 আগস্ট রাতে ঘর ভাঙার চেষ্টা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। প্রথম দিন থেকে আমরা বলেছি যে প্রমাণ লোপাটের নেতৃত্ব দিচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলার মানুষের তৃণমূলের বিকল্প হিসেবে একমাত্র পছন্দের দল হচ্ছে বিজেপি। এটা 19, 21 এবং 24 তিনটে নির্বাচনে প্রমাণ। যদিও তৃণমূলের দাবি সরকার বদল নয়, বরং সমাজ বদলের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে। এটা তো সরকার বদলানো না, সমাজ বদলানোর আন্দোলন। সমাজকে বদলানো দরকার, সেটাই সবার চায়। বিরোধীদের অভিযোগ, গত 10 দিনে দেশজুড়ে 900 ধর্ষণের ঘটনা ঘটেছে। আরজিকর চিকিৎসক হত্যা মামলার দ্বিতীয় শুনানিতে ভারতের সর্বোচ্চ আদালতের এক বিচারপতি বলেছেন, গেল 30 বছরে আরজিকরের মতো কোনো মামলা দেখেননি। এখন নারীদের সুরক্ষা নিশ্চিতে কি ব্যবস্থা নেবে কেন্দ্র সরকার, কতদিনের মধ্যে শাস্তির আওতায় আসবে দোষীরা, কিংবা শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে মমতার পরিণতি, এসব দিকেই নজর সবার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।